এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। পরিষ্কার কথা, এটি একটি জাতীয় দায়। আগেও যা বলেছি এখনও তাই বলছি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সবার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে এগিয়ে যেতে। গতকালকে রাত্রেও আমরা নির্বাচন কমিশন, এসএমটি সহ আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট টিম সহ সবাইকে নিয়ে বসেছিলাম, সমস্ত প্রভোস্টবৃন্দ ছিলেন। আমরা প্রতিনিয়ত কাজ করছি সমস্যা যেখানে আছে সেটি সমাধান করার, এবং বড় দাগে যে কনসার্নসগুলো এসছে সেই কনসার্নগুলোকে আমরা এক এক করে অ্যাড্রেস করার চেষ্টা করছি। নিখুঁত পরিবেশ আপেক্ষিক একটি বিষয়, এটি একটি জনদাবি, এবং আমরা 9-10 মাস ধরে সবার সাথে আলাপ করে, অংশীজনদের সাথে আলাপ করে, সাংবাদিকদের সাথে আলাপ করে আমরা সবাই মিলে মাঠে নেমেছি। সমস্যা আসছে, সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের ছাত্র সংগঠনগুলো যে আচরণ করেছে তাতে আমরা আশাবাদী। অনেক রকম তাদের নিজস্ব মতভেদ, মতানৈক্য থাকা সত্ত্বেও বড় দাগে তারা ডাকসুতে অংশ নিচ্ছে। অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে গেছে, সেটি আমাদের বিরাট একটি শক্তি। এটি এককভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা একটি নির্ধারিত মহলের বিষয় না। এই আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব। যেখানে আমার হাত ছেড়ে দেবেন আমি পরিষ্কার আপনাদেরকে ডেকে বলে দেব যে এই জায়গাতে আমার বাধা হচ্ছে। পরিষ্কার কথা, এটি একটি জাতীয় দায়। যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান, কিন্তু পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, জাতির প্রতি আমাদের কৃতজ্ঞতা। এই দায় কোনো ব্যক্তিগত দায় নয়, এটি একটি কালেকটিভ রেসপন্সিবিলিটি। ছাত্রদের ব্যাপক আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে আমরা মাঠে নেমেছি। আমরা মোটামুটি ভালো পরিবেশ রাখার জন্য যা উদ্যোগ, সেটি আপনাদেরকে আমরা প্রত্যেক 3-4 দিন পর আপডেট আকারে জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা জানি যে সাংবাদিকদের অনেক তথ্য প্রয়োজন, নিয়মিতভাবে আপনাদেরকে তথ্য জানানো হবে। সেটি ইলেকশন কমিশন আমাদেরকে যেভাবে গাইড করবেন আমরা ঠিক সেভাবে কাজ করব। এখন আমরা ইলেকশন কমিশনের মূলত তাদের অধীনে কাজ করছি। প্রশাসনের তরফ থেকে তাদেরকে সর্বত সহযোগিতা দেওয়া হচ্ছে। আপনারা যে কোনো রকম তথ্য প্রশ্ন তাদেরকে করতে পারবেন। আমার দিক থেকে কথা খুব পরিষ্কার, আমার কোনো ম্যাজিক বুলেট নেই, আমি কোনো সুপার হিউম্যান নই। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে সমস্ত অংশীজনদের সাথে সিস্টেম্যাটিক আলোচনা করে 70টির বেশি মিটিং আলোচনার পরে আমরা এতটুক এগিয়েছি। সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দিবেন আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছি সেটা আপনাকে জানিয়ে দেব। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার সহযোগিতা একান্ত দরকার।